বুঝবো না কি অনুসারে লাগে। আপনি যা করতে পারেন করেন, আপনাকে আমি চিনি ভালো করে। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে যুগের পর যুগ ধ্বংস করেছে পরিবেশ। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার ৯ নং শাপলাজ ইউনিয়নের ভাইজোরা গ্রামে বলেশ্বর নদীর পাড়ে। আমার পিছনে যে ইটের ভাটাটি দেখছেন, এটি হলো মক্কা ব্রিক্স নামে এই ভাটা এবং এর স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ ইউসুফ আলী হাওলাদার। তা আপনারা দেখেন, নদী শাসন আইন এবং পরিবেশ আইন অনুযায়ী যেটা রয়েছে, যে নদী শাসন আইন অনুযায়ী নদীর চর থেকে ইট ভাটা প্রস্তুতের জন্য কোনো প্রকার মাটি কাটা যাবে না। সেক্ষেত্রে আপনারা দেখেন যে এখানে বিশাল আকৃতির যে গর্ত হয়ে গেছে এবং এখান থেকে বেকু দিয়ে মাটি তুলে নিয়ে ওই যে উপরে স্তূপ করে রেখেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে উপরে কিন্তু স্তূপ করে রেখেছে। এভাবে মাটি কাটার ফলে বিগত দিনগুলোতে, আমি যদি আপনাদের এ পাশটায় দেখাই, যে এখানেও কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটু চর। বিগত দিনগুলোতে এখানে চরগুলো কিন্তু আসলে বিলুপ্ত হয়ে গেছে। হয়তোবা এক সময় এই ভাঙনের কারণে অবদা যেটা রয়েছে সেই অবদাটা হয়তো আবার এক সময় বিলুপ্ত হয়ে যেতে পারে। একই সাথে সুন্দরবনের বিধান রয়েছে, সুন্দরবনের 10 কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা প্রস্তুত করা যাবে না, যেটি আইন রয়েছে। অথচ আমি যদি আপনাদের একটু দেখাচ্ছি যে এই কিন্তু সুন্দরবন মাত্র 4 থেকে 4.25 কিলোমিটার দূরত্ব হবে। প্রশাসনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে ইউসুফ আলী সাহেব গত কয়েক বছর ধরে সে অবৈধভাবে ইটপাজা পোড়াচ্ছে এবং পরিবেশের ক্ষতি করছে। বিধান রয়েছে, একটি ইটভাটা পরিচালনা করতে গেলে তার টিন লাইসেন্স, পরিবেশ লাইসেন্স, এরকম 8টি লাইসেন্সের প্রয়োজন হয়। অথচ আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি শুধুমাত্র তিনি ম্যানেজ প্রক্রিয়ায় এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই অবৈধ কার্যকলাপের বিষয়টি মঠবাড়ি উপজেলা প্রশাসন জানতে পেরে সম্প্রতি সময়ে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করে এবং ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। অথচ প্রশাসন যাবার পরেই তারা আবার পুনরায় একইভাবে সেই পরিবেশের ক্ষতি করছে। এ প্রসঙ্গে মক্কা ব্রিক্সের স্বত্বাধিকারী ইউসুফ আলী যা বললেন। আপনি কেন জানতে চান ভাই? আমার থেকে কেন জানতে চান? আমি নির্বাহী অফিসারের কাছে গিয়ে জানেন, যখন আমার দরখাস্ত দেওয়া আছে, কি আছে, কোন আদেশ আছে, এটা আপনি সেখানে গিয়ে জানতে পারেন। আপনার কাজ না, ওইটা আমি বুঝবো না কি অনুসারে লাগে। আপনি যা করতে পারেন করেন, আপনাকে আমি চিনি ভালো করিয়া। এই অফিসার যখন জরিমানা করছে, তারপরে তো সে একটা আদেশ দিচ্ছে, যে আদেশের উপর আমি আছি। এ ব্যাপারে মঠবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।